যোজনার মাধ্যমে আমাদের এখন পর্যন্ত এই রাজ্যে বন্ধন যোজনার মাধ্যমে 50,000 সেই বিকাশ কেন্দ্র স্থাপন করে প্রায় 10 লক্ষ জনজাতি উদ্যোক্তাকে সেখানে তাদের সঠিকভাবে যাতে তারা উদ্যমী হতে পারে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। বন্ধুগণ, আজকে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের মাধ্যমে আমাদের সমস্ত জায়গায় জনজাতি এলাকায় জল, বিদ্যুৎ, সড়ক যাতে উন্নত পরিকাঠামো করা যায় তার জন্য আমাদের রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে। বন্ধুগণ, আমাদের মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা বুনকর বিকাশ যোজনা, আমার যারা জনজাতি মায়েরা বোনেরা এখানে অনেক অংশে অধিকাংশে মানুষ এখানে জমায়েত হয়েছে, তাদেরকে বিনা পয়সায় প্রায় 20,000 জনজাতি তাঁত শিল্পী যারা রয়েছেন তাদেরকে বিনা পয়সায় তাদেরকে সুতা দেওয়া এবং তারা যাতে রোজগার করতে পারে তার ব্যবস্থা এই মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা বুনকর বিকাশ যোজনার মাধ্যমে তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করেছে, ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে রাবার মিশনের মাধ্যমে আমাদের জনজাতি যারা ভাইয়েরা বোনেরা রয়েছে তাদের রাবার প্রসেসিং ইউনিট এবং স্মোক হাউস তারা উন্নত মানের রাবার শিট যাতে তৈরি করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বন্ধুগণ, আমার কাছে লিস্টই রয়েছে অনেক পরিকল্পনা, আমাদের কেন্দ্রীয় সরকারই হোক আমাদের রাজ্য সরকারই হোক, আমাদের মূল মন্ত্র হলো আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশ করা, আর আমাদের সরকার সেই জনজাতি বিকাশের লক্ষ্যে আমাদের সরকার কাজ করে চলছে। বন্ধুগণ, আজকে 2021-এ এডিসি নির্বাচন সংগঠিত হয়েছে। সেই এডিসি নির্বাচনে আমরা হয়তো সরকার সেখানে করতে পারিনি, আমাদের শরিক দল সেখানে হয়তো সরকার গঠন করেছে। আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে এই সরকার এডিসি এলাকায় সরকার প্রতিষ্ঠার পর আজকে জনজাতি বিকাশের জন্য কি কাজ করেছে রিপোর্ট কার্ড পেশ করতে হবে, মানুষের কাছে আনতে হবে যে আমরা কি কাজ করেছি, কি কাজ করতে হবে, সেই কাজ আজকে আমাদের সামনে রাখতে হবে। আমার এখনো মনে আছে যে আমাদের এডিসির আমাদের যে রাজধানী রয়েছে এসডিসির যে হেডকোয়ার্টার রয়েছে খুমলুঙে, আজকে 2021-এ একটি হসপিটাল নির্মাণ করার জন্য আমাদের রাজ্যের সরকার প্রায় 30 কোটি টাকা অনুদান দিয়েছে এবং আজ পর্যন্ত আমার কাছে যে খবর আছে সেই হাসপাতাল এখনো নির্মাণ করা হয়নি। তাহলে এই টাকা কোথায় গেল, তার হিসাব কে দেবে? তার হিসাব আমাদেরকে নিতে হবে। বন্ধুগণ, আজকে জনজাতি এলাকায় এডিসি এলাকায় আজকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ট্রাই পার্টি এগ্রিমেন্ট, আর এই এগ্রিমেন্ট তো হয়েছে কাদের জন্য? আমাদের জনজাতি এলাকার উন্নয়নের জন্য, জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য। আর আপনার ট্রাই পার্টি এগ্রিমেন্ট আমিও বিশ্বাস করি জনজাতি উন্নয়নের জন্য এই ট্রাই পার্টি এগ্রিমেন্ট বাস্তবায়ন হওয়া দরকার, কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে? আপনারা মারপিট করবেন, এই রাজ্যে সন্ত্রাস তৈরি করবেন, আবার ট্রাই পার্টি এগ্রিমেন্ট করার আপনারা প্রস্তুতি নেবেন। দুই রকম আলোচনা হতে পারে না। হয় আমরা ট্রাই পার্টি এগ্রিমেন্ট করে জনজাতি বিকাশের জন্য আমরা সবাই মিলিতভাবে প্রচেষ্টা করব, নতুবা আপনারা মারপিট করতে থাকেন, আমরা মানুষের জন্য কাজ করব, আমরা জনজাতিদের বিকাশ করব, আমরা জনজাতি এলাকায় উন্নয়ন করব, আমরা থানসা মিলে আমরা শুধু আজকে জনজাতি এলাকায় থানসা সবাই মিলিতভাবে আজকে মগ হোক, চাকমা হোক, রিয়াং হোক, ত্রিপুরী হোক, দেববর্মা হোক, সবাই মিলিতভাবে এই রাজ্যের থানসা তৈরি করে এই রাজ্যের প্রকৃত থানসাদের উন্নয়ন করব। আমরা মারপিট বিশ্বাস করি না, এই রাজ্যের জনজাতি মানুষ সন্ত্রাসে বিশ্বাস করে না, আর সন্ত্রাস করে এই রাজ্যের অগ্রগতিকে রোখা যায়।